السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. أشهد أن لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة أنت محمد وسيلة الفتح. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم
فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্যে আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান বিবেক দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। সেই রবের প্রতি, সেই মহান মাবুদের প্রতি শুকরিয়া তান সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদে মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কালাম এক মোজেজা, এক আশ্চর্য বিষয়, যে মোজেজা বহু মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে। বহু মানুষ কোরআন পড়ার পরে, কোরআন বুঝার কারণে তারা তাদের কুফরি থেকে, শিরক থেকে, পাপাচার থেকে ফিরে এসেছে। বহু আয়াত মানুষকে কাঁদিয়েছে, বহু আয়াত মানুষকে ভাবিয়েছে। আমরা মুসলমান, আমাদের ঘরে কোরআন রয়েছে, আমাদের তাকে কোরআন সাজানো রয়েছে। আমাদের ব্যস্ততা, কর্মব্যস্ততা এত বেশি বেড়ে গেছে, দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রয়োজন আমাদের এত বেশি, সেই কালামকে খুলে দেখার ফুরসত আমাদের হয় না। এটি আমাদের জন্য জাতীয় লজ্জা। আমাদের শরীরের ভেতরে একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে, গা সওয়া ভাব যেটাকে, এই কাজ যে আমার অন্যায়, আমি যে কোরআন পড়ি না, বুঝি না, এটি যে অন্যায়, এই বোধ শক্তি আমাদের নষ্ট হয়ে গেছে। কেউ কাউকে এটার জন্য লজ্জা দেয় না, কেউ নিজে থেকে লজ্জা পায় না। এই কোরআনের একটা বিধান রয়েছে, তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো। মানুষ পোশাক পরিধানের ব্যাপারে কত আগ্রহী, কে কত সুন্দর পোশাক পরতে পারে, এই নিয়ে আমাদের সমাজে চলে প্রতিযোগিতা। প্রতি বছর ঈদ আসলে আমাদেরকে নতুন পোশাক কেনা লাগে। আগে তো দেখতাম মানুষ শুধুমাত্র রমাদানে, যে ঈদুল ফিতর, তখনই কেনাকাটা করত। এখন তো দেখি ঈদুল ফিতরেও কেনাকাটা করে, ঈদুল আজহাতেও কেনাকাটা করে, 12 মাস কেনাকাটা লেগেই থাকে। আল্লাহু আকবার। অথচ সাহাবায়ে কেরামের পোশাক ছিল জীর্ণ শীর্ণ, ছেঁড়া, তালি দেয়া। ইভেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি নিজেও পোশাক ছিঁড়ে গেলে সেলাই করতেন, নিজে সেলাই করতেন। এরকম বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। সুন্দর তাকওয়ার পোশাক মানে এমন সুন্দর পোশাক যেই পোশাকটা দেখলে আপনাকে সুন্দর লাগে। তার মানে কোনো এক জায়গায় একটু ছিঁড়ে গেছে কাজেই পোশাক ফেলে দিতে হবে বিষয় এমন না, যাতে পরিপাটি থাকে, এটি তাকওয়ার পোশাক, যাতে সতর ঢেকে থাকে, গোপন অঙ্গগুলো বোঝা না যায়। আজকে যদি মানুষকে বলা হয় পোশাক নোংরা পোশাক, ছেঁড়া পোশাক পরতে, তাহলে সে লজ্জা পাবে। নিজে লজ্জা পায়, অন্যজনও তাকে লজ্জা দিবে। কিরে বা তোর বাপের টাকা পয়সার অভাব হয়ে গেল নাকি, হ্যাঁ, লজ্জা দিবে। এর থেকে বড় প্রয়োজন ছিল কোরআনের বিদ্যা পেটের মধ্যে থাকা। এই নিয়ে পরস্পরকে বলা উচিত ছিল, কিরে বা তোর বাপের টাকা পয়সার অভাব নাকি, একটা কোরআন কিনে দিতে পারে না, একটা মাস্টার রাখতে পারে না, তুই কোরআন পড়তে জানিস না, কেমন কথা। কোরআনে পোশাক পরতে বলা হয়েছে, আমরা সেই বিধান মানি। উইদাউট পোশাকে থাকার মতো পাগল লোক একটাও এই মসজিদে নাই। পোশাক ছাড়া ঘুরে বেড়াবে এমন পাগল এখানে নাই। তো কোরআনের মধ্যে বহু জাতির উল্লেখ রয়েছে, বহু সম্ভ্রান্ত ব্যক্তির উল্লেখ রয়েছে যারা পোশাক ছাড়া ঘুরে বেড়াতো, পোশাক পরতো না তারা একসময়। আল্লাহ তাদেরকে পোশাক পরিয়েছেন, পোশাকের গুরুত্ব দিয়েছেন। পোশাক না পরাটা যে সভ্যতা নয়, আল্লাহ শিখিয়েছেন। তাহলে পোশাক ছাড়াও মানুষ এই পৃথিবীতে বেঁচেছে, বাস করেছে। কিন্তু চিন্তা করেন, আজকে আমরা পোশাকের গুরুত্ব দিই কিন্তু কোরআনের গুরুত্ব দিই না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি শুধুমাত্র অন্তত কোরআন পড়ার জন্য একটা আসর জমাইতে পারি, প্রত্যেক দিন 10 মিনিট 20 মিনিট যদি কোরআনের আসর হয়, যেখানে শুধুমাত্র অনুবাদ সহ কোরআন পড়া হবে, আর কোনো কাজ নেই, একজন বা দুইজন যে জানে সে কোরআন পড়বে এবং তার অনুবাদ করবে মানুষ যেভাবে বুঝে সেই ভাষায়, আমার মনে হয় এই রুটিন ঠিক মতো চালু করলে বহু মানুষ হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে খুতবার মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে সেই জিনিসগুলো আসলে হয় না, করা সুযোগ থাকে না। আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে, যদি সুযোগ থাকে তাহলে সময় পেলেই কোরআনের আসর করা, কোরআনের দার্স তাদরিস করা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে অনেক পছন্দ করেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। যখন কিছু মানুষ আসর জমায়, ইজতেমা করে, জমায়েত হয় আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটা ঘরে, আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটা ঘরে মানুষ যখন ভিড় জমায়, জমায়েত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আল্লাহর এই কালাম পাঠ করে, পড়ে এবং একজন আরেকজনকে শোনায়, দার্স দেয়, তাদরিস করে। হাগো জানো আল্লাহ এই কোরআনের আয়াতে কি বুঝাইল? আমরা নামাজের পরে মাঝে মাঝে বসি, তো এখানে এইভাবে আমরা কিন্তু খোলামেলা আলোচনা করি। জানো আল্লাহ এখানে কি বলেছে? এইভাবে সাহাবীরা মাঝে মধ্যে করতেন। আপনি কি আয়াতের অর্থটা জানেন? কোনো একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ওয়াফাকিহাতা ওয়া আব্বা মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, একটা আয়াত আছে কোরআনের মধ্যে, ফাকিহাতাও বুঝলাম ফলমূল, অনেক ফলমূল থাকবে জান্নাতের মধ্যে, আর আব্বা থাকবে। তো আব্বাটা কি? মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম। দুনিয়াতে ভুল হলো, দুনিয়াতে আল্লাহ বহু জিনিস সৃষ্টি করেছেন, অনেক নাজ নিয়ামতের কথা আল্লাহ বলছেন যে তোমাদেরকে এই দিয়েছি, এই দিয়েছি, এই দিয়েছি, দিয়েছি বলতে বলতে বললেন মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম। ফলমূল দিয়েছি আর আব্বা দিয়েছি, তোমাদের জন্য খাবার, তোমাদের পশু প্রাণীর জন্য খাবার। হে আবু বকর, এই আব্বা মানে কি? তো তিনি একটা কথা বলতে যাচ্ছিলেন যে আব্বা মানে জানো, আব্বা মানে হলো এটা,
বলতে গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হলেন, ভেতর থেকে ধাক্কা আসলো। বলা বাদ দিয়ে তিনি বললেন, আল্লাহর কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে জায়গা দিবে? আমি আল্লাহর কালাম সম্পর্কে একটা কথা বলতে যাচ্ছিলাম যেটা আমি জানি না। আল্লাহু আকবার। আব্বা মানে কি? এখন অনুবাদকরা লেখেন শস্য দানা, বিশেষ ধরনের শস্য দানা। আমাদের দেশে খেসারি আছে, ভুট্টা আছে, জব আছে, তারপরে আপনার কলাই আছে, মসুরের ডাল আছে, সরিষার বীজ আছে, বহু জিনিস আছে। এই জিনিসগুলোকে, শস্য দানাগুলোকে আব্বা বলে অভিহিত করা হয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানে না যে আব্বা শব্দের অর্থ কি। একটা বলতে গিয়ে তিনি থেমে গেলেন। এই নিয়ে বোঝা যায় আল্লাহর কালাম নিয়ে পরস্পরে আলোচনা হবে। এটা আপনি জানেন এর অর্থ কি? জানলে বলবো, না জানলে চুপ থাকবো। শয়তান হচ্ছে আমাদের অনেক বড় শত্রু। তিনি কোরআন হাদিস থেকে দূরে সরানোর মাধ্যমে আমাদের ক্ষতি করবে। রাত দিন পার হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক নাই। এক পর্যায়ে কোরআন বিমুখতার কারণে একটা পর্যায়ে এমন দাঁড়াবে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আর আপনার বিরুদ্ধেই চলে যাবেন। কোরআন পড়বে না তুমি, কোরআন থেকে জীবন বিধান নিবা না, কোরআন দিয়ে তুমি তোমার রাষ্ট্র ব্যবস্থাকে সাজাবা না, কোরআন দিয়ে তুমি বিচার ব্যবস্থা সাজাবা না, কোরআন দিয়ে খালি তুমি চলিসা করবা, কোরআন দিয়ে তুমি খালি কুলখানি করবা, জশ্নে জুলুস করবা, ওয়াজ মাহফিল করবা। কোরআনকে ধারণ না করার কারণে আল্লাহর রাসূল বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলছেন এই কোরআনের এই অবমাননার কারণে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর নবী যাবেন। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, মামলা করে দিবেন আল্লাহর সামনে গিয়ে, আল্লাহ আমার এই জাতি আমার কোরআনকে প্রত্যাখ্যান করেছে, পরিত্যক্ত গণ্য করেছে, ফেলে রাখার জিনিস মনে করেছে, বাড়িতে ফেলে রেখেছে, পড়েনি, দার্স তাদরুস করেনি। অনুরোধ সবার কাছে কোরআনের দার্স এবং তাদরুস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুবুদ্ধি দান করেন। আল্লাহুম্মা আমিন। কোরআন পড়লেই আমাদের মনের ভেতরে পরিবর্তন আসবে। আমরা কোরআন পড়লেই আমাদের হৃদয় আলোকিত হবে, প্রশান্ত হবে, আমরা পথ পাব। কি করা উচিত, কি করা উচিত নয়। আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে শান্তি ফিরে আসবে, আমাদের পরিজন পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে একইভাবে শান্তি ফিরে আসবেই আসবে। সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, বেশ কিছু বিষয় আমি আলোচনা করেছিলাম গত জুমায়। কল্যাণমূলক বিষয়গুলো কিসে আমাদের উপকার হবে, কিসে আমাদের কল্যাণ হবে, তার মধ্যে একটা বিষয় বলেছিলাম মানুষের উপকার করা, অন্য মানুষের প্রয়োজন মেটানো, মানুষকে সাহায্য করা, হেল্প করা, আল্লাহর জিকিরে মশগুল থাকা, জিহ্বাকে সবসময় ব্যস্ত রাখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে বৈধ দোয়াগুলো, সুন্দর সুন্দর হাদিসে বর্ণিত দোয়াগুলো, জিকিরগুলো আছে, জিহ্বার মধ্যে সবসময় জিহ্বা নড়তে থাকবে। আমাদের জিহ্বায় সুপারি নড়ে, সুপারি, পান সুপারি নড়ে সারাক্ষণ। এমন বদভ্যাস হওয়া হয়েছে, পান সুপারি ছাড়া আর চলে না, বিড়ি ছাড়া আর চলে না। নাউজুবিল্লাহ। বিড়ির জিকির, পান সুপারির জিকির ঠোঁটের মধ্যে, এই পবিত্র মুখখানা দিলেন আল্লাহ, এই পবিত্র মুখের মধ্যে এই সমস্ত অপবিত্র অহেতুক জিনিসকে মানুষ ঢুকে রেখেছে। জিকির কোথা দিয়ে বের হবে? জিকিরে জিহ্বাকে তরতাজা রাখতে হবে। মরণের পরে বুঝবে জিকির কত প্রয়োজন। খুব ছোটতে একটা গজল শুনেছিলাম, আজ ওর হৃদয়ে ভাসে, আমার খুব ভালো লাগে। জিকিরে জিহ্বা তরতাজা রাখো,
কেঁদে ভাষাও তোমার দুই নয়ন, মরণের পরে বুঝবে জিকির কত যে প্রয়োজন। কত প্রয়োজন, খালি মরেন বুঝতে পারবেন। হজরতে ইউনুস আলাইহিস সালাম, হজরতে ইউনুস আলাইহিস সালাম গভীর সমুদ্রে মাছের পেটে বসে বসে আল্লাহর জিকির করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাউলা ইন কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন। যদি সেদিন ইউনুস আলাইহিস সালাম জিকির না করতেন, মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দেওয়া হতো। আল্লাহু আকবার। হ্যাঁ, মাছের পেটে কিয়ামত পর্যন্ত নবীকে রেখে দিতেন আল্লাহ। কি মূল্যবান বাক্য! কি বলেছিলেন ইউনুস আলাইহিস সালাম? মনে আছে? কার মনে আছে? কয়জনের? হ্যাঁ, হাত উঠান, বলেন না। কয়জন জানেন ইউনুস আলাইহিস সালাম কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন এই দোয়াটা? জানেন? আমার সাথে আস্তে আস্তে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির। আর এরপরে কোরআন শেখা, কোরআন শেখানো, কোনো নেক আমল ছুটে গেলে টেনশন করা, চিন্তা করা, অন্তর মসজিদের সাথে লেগে থাকা, নেক আমলে প্রতিযোগিতা করা, একাগ্র চিত্তে সালাত আদায় করা, নামাজ পড়া মন দিয়ে, নফল সিয়াম আদায় করা, আর দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকতে পারা, এগুলো আমাদের জন্য কল্যাণ, এগুলো আমাদের জন্য উপকার। এগুলো করতে পারলে আমরা সফল মানুষ, ভালো মানুষ, জান্নাতি জান্নাতি মানুষ। জান্নাতি মানুষের জন্য 9টি বিষয় আমি উল্লেখ করেছি। যারা জান্নাতে যেতে চাই, যারা জান্নাতে যাবে, তারা এই বিষয়গুলোকে ধারণ করবে। আরও কিছু বিষয় আমি আজকে উল্লেখ করতে চাই। 10 নম্বর পয়েন্ট, পিতামাতার সাথে সদাচরণ করা। এক কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ও নারুকা। পৃথিবীর মানুষ, তোমার জান্নাত আর জাহান্নাম হলো তোমার বাপ আর তোমার মা। আল্লাহু আকবার। ঘরের মধ্যে জান্নাত নিয়ে জাহান্নাম নিয়ে ঘুরি আমরা, শুয়ে থাকি, উঠি বসি, এক কথায় জান্নাত, এক কথায় জাহান্নাম। সাবধান, ঘরের মধ্যে জান্নাত জাহান্নাম। এই বাপ মা বুড়া হলে ভেড়া হয়, কথায় আছে না? বুড়া হলে ভেড়া হয়, মানে বুড়া হয়ে গেছে তো কোনো কথাবার্তার লাইন ঠিক থাকবে না, থাকে না। নিজে জ্ঞানী মানুষ, সন্তান জ্ঞানী, পুরো বংশ, উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ, বয়স হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, মাথা আর ঠিক নাই, যা করে তা সবই উল্টা। বুঝলেন? এই দিন সবার জন্য আসবে বাপজান, বয়স্ক মানুষ, সবার জন্য এই দিন আসবে, আপনার জন্য আসবে। আপনার সন্তান একদিন আপনাকে ধমক দিবে, আপনার কাজে বিরক্ত হবে। খবরদার, জান্নাত জাহান্নাম, বাপ মা হলো জান্নাত আর জাহান্নাম, কল্যাণের সব থেকে বড় দরজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার বাপ হলো তোমার জান্নাতের দরজা। কোন প্রেক্ষাপটে বলছে জানেন? হ্যাঁ, এক লোক বলছে যে আমার বাপ বলছে যে বউ তালাক দিয়ে দাও, কি করব? তখন আল্লাহর নবী বলছে, শুনো,
তোমার বাপ হলো জান্নাতের দরজা, তুমি এই দরজা রাখো, না হলে ভেঙে ফেলে দাও, তোমার ব্যাপার। কাজেই বাপের যৌক্তিক দাবি যদি হয় বউ তালাক দিতে হবে, বউ তালাক দিয়ে দিতে হবে। মা বোনদের কাছে ক্ষমা চাচ্ছি, এটা পিতার মর্যাদা, এখানে নারীকে ছোট করা হয় নাই। নারীদের বাঁকা হাড্ডির মতো করে সৃষ্টি করা হয়েছে, তাদের বুঝানো অনেক সময় মুশকিল হয়, তার দুনিয়ার খাহেশ মেটানো অনেক সময় মুশকিল হয়। পুরুষ মানুষ সারাদিন কর্মক্লান্ত থাকে, ব্যস্ত থাকে, এরপরেও অনেক নারী আছে যারা ধোকায় পতিত, বুঝে না, নাশুকর হয়। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে নাশুকরির কারণে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে নাশুকরি করে, নাফরমানি করে? না, আল্লাহর নবী বললেন না, তারা তার স্বামীর সাথে নাফরমানি করে, নাশুকরি করে। তুমি যদি তোমার স্ত্রীকে সারা জীবন তাকে যদি দাও, দিতেই থাকো, কোনো একদিন যদি কোনো কিছু না দিতে পারো, বলবে যে তুমি আমাকে জীবনে কিছুই দাওনি। হ্যাঁ, একবারে এভাবে বলছে। আর দেখবেন, মিলিয়ে দেখবেন, আপনার বউ এই কথাই বলবে আপনাকে, জীবনে তুমি আমাকে কি দিয়েছো? এই কথা খবরদার, জাহান্নামে যাওয়ার বড় কারণ। কাজেই বউকে তালাক দিতে বলছি না, বাপ নিজেই নামাজ পড়ে না, নিজের কোনো আমল আকীদা ঈমান ঠিকঠাক ঠিকানা নাই, ওই বাপ বলছে বউ তালাক দিতে, আর আপনার বউ ভালো মানুষ, আপনি তালাক দিয়ে দিবেন না। আপনার বাপ বলছে যে করে খালেদার মা, দেখার ছোট বেটা এসছে, একটু ভাত দে তো। হ্যাঁ, আর আপনার বউ বলছে যে না, আমি যাব না, আমার দেবরের সামনে যাব না আমি। আপনার বাপের উচিত ছিল আপনার মেয়েকে ডাকা, আপনার বোনকে ডাকা, আপনার মাকে ডাকা, আপনার স্ত্রীকে ডাকার অধিকার আপনার বাপের নাই। আপনার স্ত্রীকে বলতে পারবে না যে খালেদার মা একটু আসো তো, আমার ছোট বেটাটাকে চেটে ভাত খুলে দাও, রাগ করিয়েন না, এটাই বিধান। পারবে না, না হলে আপনার বাপ নিজে গিয়ে খাবার দিবে, আর বেটাকে বলবে তুই খাগা, নিজে নিয়ে গিয়ে খাগা। জমিদার তোমাকে আবার ভাত বেড়ায় না দিতে হবে? হ্যাঁ, এখন বললো যে না বাবা যেতে পারবো না, আর বাপ বললো যে বউ তালাক দিবেন, এই বউ তালাক দিবেন না। এই হলো আপনার ঘরের কি বলে, লক্ষ্মী তো বলা যাবে না, এটা তো হিন্দুরা বলে, মুখ দিয়ে বের হয়ে যায় আমাদের মুসলমানদের, লক্ষ্মী বলবেন না। এই বউ হলো আপনার কল্যাণকামী বউ, এই বউ দিয়ে আপনি নিজেও জান্নাতে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কাজে বাপ মার খেদমত করতে পারা এই পৃথিবীতে বড় একটি কল্যাণকর কাজ। বাপ বাজে কথা বলবে, মা বাজে কথা বলবে, বাপ মা সবই উল্টা কাজ করবে, ধৈর্য ধারণ করতে হবে। বাপ মার বিরুদ্ধে যাওয়া যাবে না, বাপ মাকে হেয় করা যাবে না, বাপ মাকে ছোট করা যাবে না, বাপ মাকে উফ বলা যাবে না। কোরআনের আয়াত একাধিকবার শুনিয়েছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রেদাল রাব্বি ফি রেদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। বাপ খুশি হলে আল্লাহ খুশি, বাপ নারাজ হলে আল্লাহ নারাজ। সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 1899। এরপরে যারা জান্নাতি, যারা কল্যাণকামী, যারা কল্যাণের বাড়িধারায় সিক্ত, তারা টাইমকে মূল্যায়ন করে, সময়কে খুব মূল্যায়ন করে চলে, সময়ের অপচয় করে না। সময় অপচয় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেমাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত আছে, এই দুইটা নিয়ামতকে মানুষ ভুল বুঝেছে, বুঝতে পারেনি যে এই দুটা কত বড় নিয়ামত। দুটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত বড় নিয়ামত, জনগণ তা বুঝে না। একটা হলো as-সাহহাতু, আরেকটা হলো ওয়াল ফারাগ। একটা হলো শরীর ঠিক থাকা, সুস্থ থাকতে পারা, আর একটা হলো সময় হাতে থাকা, ফারাগ থাকা, অবসর থাকা। একটু সময় পেয়েছেন, সারাদিন ব্যস্ত ছিলেন,
10 মিনিট সময় পেয়েছেন, 20 মিনিট সময় পেয়েছেন, ফ্রি, কোনো কাজ নাই। এই 20টা মিনিট যে কত বড় নেয়ামত, মানুষ এটা বুঝতে পারেনি, ভুল বুঝেছে। এই জন্য এই সময় গিয়ে ক্যারাম বোর্ড খেলে। হ্যাঁ, ক্যারাম বোর্ড খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম। অনেকে বুঝতে পারে না যে হুজুররা খালি এটা হারাম ওটা হারাম বলে। এই ভাই, কি বুঝলেন বলেন তো? আল্লাহ রসুল বলে ভুল বুঝেছে এই লোক। সুস্থ শরীরে হাতে সময় আছে 10 মিনিট 20 মিনিট, এই সুস্থ শরীরে এই 20 মিনিট সময় কি করতে হবে বুঝতে পারেনি জনগণ, ভুল বুঝেছে। তাই তারা ক্যারাম বোর্ড খেলে, লুডু খেলে, ছক্কা খেলে। হ্যাঁ, মান লাইবা ফি নারদিসির ফাকাদ আদখালা ইয়াদাহু ফিল দামি ওয়া লাহমি খিনজির। আল্লাহর নবী বলছেন, কেউ যদি হাত দিয়ে আঙুল দিয়ে কোনো রকমের খেলাধুলা করে, হাত দিয়ে ঠোকা মেরে কোনো খেলা খেলে, ওই হাতটা যেন সোরের রক্তে, সোরের মাংসে ডুবিয়ে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। সোরের রক্তে, শুকুরের রক্তে। আবার আমাদের দেশে বাঙালি ফতোয়া আছে, শুকুর বললে 40 দিন নাকি মুখ নাপাক হয়ে যায়। শুনেছেন? শুনেছেন না? ভণ্ডামি কথাবার্তা এগুলা, বানোয়াট কথাবার্তা। খিঞ্জির শব্দ কোরআনে আসলো। হ্যাঁ, কোরআনের ভিতরে খিঞ্জির আসলো, আল্লাহর মুখ নাপাক হয়ে গেল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কোরআন কার বাণী গো? কোরআন তো আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির। খিনজিরের গোশত হারাম, সোরের গোশত হারাম, শুকুরের গোশত হারাম। বাঙালি ফতোয়া হলো সোর বললে, শুকুর বললে 40 দিন মুখ নাপাক হয়ে যায়। হ্যাঁ, আউযুবিল্লাহি মিন যালিক। উল্টা পাল্টা ফতোয়া। যা জানা দরকার তা বাঙালি জানে না, যা জানার কোনো সূত্র নাই, যা জানার কোনো দরকার নাই, যা বললে উল্টা গুনাহ হবে, এগুলা বাঙালি বেশি করে জানে। কোত্থেকে পায়ে গেল শুকুরের? আমি নিজেও জানতাম এটা, এবং নিজেও এটা খুব আমল করতাম হৃদয় থেকে, অনুভূতি দিয়ে। ছি ছি ছি, মুখ নাপাক হয়ে যাবে বলা যাবে না। হ্যাঁ, তো যাই হোক, শুকুরের রক্তে, সোরের রক্তে হাত ডুবে দিয়েছে ওই মুসলমান যে ক্যারাম বোর্ড খেলে। সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়কে এবং সুস্বাস্থ্যকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। ওই যে শুরুতে বললাম, 10 মিনিট 20 মিনিট যদি কোরআন পড়ার একটা আসর করতে পারতাম, বহু মানুষ পাপ থেকে বিরত হতো, বহু মানুষ জান্নাতের খাতায় তার নামটা লেখাই নিতে পারত। আল্লাহু আকবার। বুখারী হাদিস নাম্বার 6412। এরপরে কথাবার্তায় সতর্ক থাকতে পারে যারা, তারা কল্যাণ প্রাপ্ত। জান্নাতীদের বৈশিষ্ট্য, কল্যাণ প্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য, কথা বলার সময় সাবধান। একটা কথার মাধ্যমে জান্নাত, একটা কথার মাধ্যমে জাহান্নাম। এমন একটা কথা বলে ফেললেন, এক কথাতে জাহান্নাম হয়ে যেতে পারে। সাবধান কথা বলার সময়। হ্যাঁ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। মানুষ কথা বলতে বলতে এমন কথা বলে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো পরিণামের চিন্তা বাদ দিয়ে কথা বলতে বলতে এমন একটা কথা বলে ফেলে যে সে ওই কথার কারণে জাহান্নামে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। চিন্তা ভাবনা ছাড়া কথা বলতে বলতে এমন কথা বলে ফেলে যার ফলাফল, পরিণাম হয় জাহান্নাম। আবআদা মিম্মা বাইনাল মাশরিক, যেই জাহান্নামের দূরত্ব হচ্ছে, গভীরতা হচ্ছে এই পূর্ব পশ্চিম যত বিশাল, ওই জাহান্নামের গভীরতা এত বিশাল। আল্লাহু আকবার। বুখারী হাদিস নাম্বার 6477। সুতরাং সাবধান। আবার দেখেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানুল্লাহ। এমনও অনেক কথা আছে যে কথাগুলোতে আল্লাহ খুশি হয়, আল্লাহর সন্তুষ্ট হয়, কিন্তু লা ইউলকি লাহা বালান, কিন্তু মানুষ এটাকে অত গুরুত্বপূর্ণ মনে করে না। কথাটাতে আসলে আল্লাহ খুশি হয়, কিন্তু মানুষ এতটা পরোয়া করে না, এতটা গুরুত্ব দেয় না। অথচ এই কথার কারণে ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, একটা ছোট্ট কথার দ্বারা
আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বহু গুণে উঁচু করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সতর্ক থাকবেন কথা বলার সময়, না যাই মনে লাগে তাই বলবেন। বাচালের মতো কথা বলতে বলতে বলতেই থাকলেন, কি যে বলছেন নিজেই জানেন না, আর খিলখিল খিলখিল করে হাসছেন, আর হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপরে পড়ে যাচ্ছেন। আছে না, ছোট বাচ্চাগুলো এই কাজ বেশি করে। ছোট থেকে বাবা শিখে শিখে বড় হতে হবে যে না, আমাদের ইমাম সাহেব বলেছেন খিলখিল করে হাসা যাবে না, যাই তাই বলা যাবে না, সতর্ক হয়ে কথা বলতে হবে। এমন কিছু কথা মুখ দিয়ে বের হয়ে যায় যে একটা কথার দ্বারা জাহান্নাম। আবার এমন কথা মুখ দিয়ে বের হতে পারে যে একটা কথার কারণে আমি হয়তো মনে করলাম কি এমন বা বললাম, কি বা বললাম আমি, একটা ছোট্ট কথা আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। কাজে কথা বলার সময় আমরা কি হব, সতর্ক থাকব। একই হাদিস, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান। মানুষ অনেক সময় এমন ছোট ছোট কথা বলে যা আল্লাহ নারাজ হবে, কিন্তু সে গুরুত্ব দেয় না, সে মনে করে কিছুই হবে না, কিন্তু ইয়াহবি বিহাফি জাহান্নাম, এর কারণে তাকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। বুখারী হাদিস নাম্বার 6478। এরপরে কল্যাণ প্রাপ্তির আরও একটি বড় মাধ্যম হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া, নিজের ক্যারেক্টারকে, নিজের বৈশিষ্ট্যকে উন্নত করা, যাতে মানুষ আপনার ব্যবহারে খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্টিফিকেট দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সেই মহান চরিত্রের অধিকারী হওয়ার জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে, যার যতটুকু সম্ভব হয় মুখের মধ্যে একটু হাসি থাকবে, কথার মধ্যে মাধুর্যতা থাকবে, মধু থাকবে, কথা শুনলে যাতে মানুষের শুনতে ভালো লাগে, হৃদয় গলিত হয়, বুঝিয়ে কথা বলা, ধীর স্থিরভাবে কথা বলা, মানুষের দিকে মুখ ফিরিয়ে সুন্দর করে তাকিয়ে কথা বলা, অহংকারী মনোভাব না রাখা, একদম মাটির মানুষে স্লো ভয়েসে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, মানুষ যাতে আমাদের আচরণে খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনিল খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। নিশ্চয় একজন মুমিন তার উত্তম আচরণের মাধ্যমে, তার উত্তম ব্যবহারের মাধ্যমে একজন সিয়াম পালনকারী রোজাদার এবং একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তির থেকে অধিক মর্যাদায় উন্নীত হতে পারে। সুবহানাল্লাহ। সুন্দর করে গুছিয়ে কথা বলা, মানুষকে সম্মান দিয়ে কথা বলা, মানুষকে ভদ্রভাবে মানুষের সাথে আচরণ করার মাধ্যমে কেমন নেকি হবে আমি কিন্তু ধরবো, আপনাদেরকে জিজ্ঞেস করব পরে। কেমন নেকি হবে? রোজা করলে যেমন নেকি হয়, রাত জেগে জেগে নামাজ পড়লে যেমন নেকি হয়, সায়েমুল কায়েম, রোজাদার এবং তাহাজ্জুদ গুজার ব্যক্তি যেমন আপনার আমার কাছে সম্মানিত, আল্লাহর কাছে ওই ব্যক্তি ততটাই সম্মানিত যে মানুষের সাথে ভদ্রভাবে, নম্রভাবে, উত্তম আচরণ করে কথাবার্তা বলে, ভালো আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আচরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আবু দাউদ হাদিস নাম্বার 4798। এরপরে ইন্না মিন আহাব্বাকুম ইলাইয়া ও আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসিনাকুম আখলাকা। নিশ্চয়ই আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই কিয়ামতের দিনে ওই বিভীষিকাময় পরিস্থিতিতে আমার খুব কাছাকাছি থাকবে, আমার খুব আশেপাশে থাকবে ওই ব্যক্তি তোমাদের মধ্যে, যার ব্যবহার খুব ভালো। সুবহানাল্লাহ। যার আচার আচরণ ভালো, যার ব্যবহার সুন্দর, এই লোকটা কিয়ামতের দিন, এই লোকটা আমি মুহাম্মাদের কাছে প্রিয় ব্যক্তি। আমি সেদিন ওই বিভীষিকাময় পরিস্থিতিতে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের আশপাশে এই লোকগুলা থাকতে পারবে। সুবহানাল্লাহ। ভাই, নবীর আশপাশে থাকতে পাওয়াটা কি সৌভাগ্যের না দুর্ভাগ্যের? আজকে যদি এমপি সাহেব আসেন তো এমপির পাশে দাঁড়িয়ে একটা সেলফি তুলতে পারা কতটা সৌভাগ্য। তোলার পরে ফেসবুকে ছাড়তে পারলে মানে আমি বড় কিছু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, নাকি? একবারে হাসি মুখে সেলফি তুলে ছেড়ে দিলাম যে আমি খুব কাছে যেতে পেরেছি। প্রধানমন্ত্রী হলে তো কথাই নাই,
মানে বাঁশ ভেঙ্গা ব্যারিকেড ভেঙ্গা দিয়ে একবারে আগে যাওয়া লাগবে, তাও ছোঁয়ার বুদ্ধি হলো না। দূর থেকে একটা ছবি তুলে গেছিলাম আজকে প্রধানমন্ত্রীর সামনে, নাকি ভাই? আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সান্নিধ্য কি এই এমপি মন্ত্রীর থেকে কম? এই এমপি মন্ত্রীর থেকে হাজারো লাখো কোটি গুণে মর্যাদাবান ব্যক্তিত্ব আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, আপনি আমাদেরকে তার সান্নিধ্য লাভের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2018। এরপরে কল্যাণ পেতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো এলেম অর্জন করতে হবে। যে এলেম রাখে আল্লাহর কাছে যে তার কত মর্যাদা, তার কত গুণাগুণ, যদি জানতাম তাহলে সব দুনিয়ার কাজ ফেলে দিয়ে খালি কোরআন হাদিস নিয়ে পড়ে থাকতাম। আজকে আমরা জানি না বিধাই এই জিনিসের ধারে কাছে আসছি না। সহজ কথাই, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি শুধু রাস্তায় হাঁটে, জ্ঞান অর্জন করব, ওই জায়গায় যাব, ওই মসজিদে যাব, ওই এলাকায় যাব, অমুক জায়গায় কোরআন হাদিসের জ্ঞান পাওয়া যায়, কোরআন হাদিসের বক্তব্য শুনতে পাওয়া যায়, 2-5 জন মানুষকে বেঁধে নিয়ে যদি রাস্তায় খালি হাঁটে, তাহলে এই রাস্তা আল্লাহ জান্নাত পর্যন্ত সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বললাম আপনাকে। কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য রাস্তা চলে, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। মাঝে মাঝে আমরা টেনশন করি, বাপরে বাপ, জান্নাতে যাওয়া কত কঠিন গো, এত কি আর আমল করা সম্ভব? দেখেন না আল্লাহ কতগুলো রাস্তা খুলে রেখেছেন জান্নাতে যাওয়ার জন্য। আসুন আমরা এই কল্যাণের বাড়িধারায় সিক্ত হই, আমরা জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করি। আর দুনিয়া কুল্লুহু মালউনাতুন, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই গোটা পৃথিবীটা অভিশপ্ত, লানতপ্রাপ্ত পৃথিবী। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু লানতপ্রাপ্ত, ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু। কিন্তু আল্লাহর জিকির বাদ, আর এই জিকির সংশ্লিষ্ট বিষয়গুলো বাদ দিয়ে, আও আলিমান আও মুতাআল্লিমান, যারা ইলম অর্জন করে এরা বাদ দিয়ে, আর যারা ইলম বিতরণ করে এরা বাদ দিয়ে, যারা আলেম, যারা ইলম শিখে, যারা জ্ঞান নিজে অর্জন করে অন্যকে জ্ঞান দেয়, এই মানুষগুলো বাদ দিয়ে পৃথিবীতে সবাই অভিশপ্ত। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ভাই, কথাটা যদি আপনার কানে গিয়ে থাকে, ভাই প্লিজ কথাটা বোঝার চেষ্টা করেন। এই গোটা পৃথিবী অভিশপ্ত, সবাই অভিশপ্ত, কথাটা বুঝেন। এই অভিশাপের জীবন থেকে বাঁচার ইচ্ছা আপনার আমার নাই। এই অভিশাপ থেকে বাঁচতে গেলে হয় আলেম হতে হবে, হয় কোরআন হাদিস নিজে শিখতে হবে, আর না হয় কাউকে শিখাতে হবে। এই কাজের মধ্যে না থাকলে আমরা সবাই অভিশপ্ত। আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা পাড়ায় পাড়ায় 2টা 3টা 4টা করে হবে। প্রত্যেক মাদ্রাসাতে আপনার ছেলে মেয়ে পড়বে। একটা ছেলে মেয়েকে স্কুলে দিবেন না, একটা ছেলে মেয়েকে স্কুলে দিবেন না। আসুক সরকার আপনার বিরুদ্ধে অবস্থান নেক, জেল দিক, জুলুম দেখ, ফাঁসি দেখ, আর কিছু করতে পারবে? ফাঁসি দিল, তারপর আর কি করবে? কি সম্ভব তার দ্বারা? কি ক্ষমতা তার? কি করতে পারে? আপনার আগে বহু নবীর করাত দিয়ে তাকে 2 খান করা হয়েছে এই কথাগুলো বলার জন্যে। আপনার আগে বহু নবীর অনুসারীর পিঠের চামড়াকে লোহার পেরেক দিয়ে, চিরুনি দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। তা আপনার তো তা করা হয় নাই। কোনো বাচ্চাকে স্কুলে দিবেন না, আসুক না সরকার, আপনাকে দেখ না ফাঁসি। কেন দিব না? কারণ অভিশপ্ত। অভিশাপ থেকে বাঁচব সেদিন যেদিন স্কুলের ভিতরে কোরআনের বিদ্যা ঢুকাবি। সরকার, তুই যেদিন কোরআনের ভিতরে বিদ্যা ঢুকাবি, কোরআনের বিদ্যা যেদিন তুই স্কুলের ভিতরে ঢুকাবি, সেদিন আমিও ওই স্কুলের পক্ষে বক্তব্য দিব। তার আগ পর্যন্ত এই মুখ দিয়ে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। কোরআনের বিদ্যা ছাড়া তুই অভিশপ্ত, তোর গোটা বাংলাদেশ অভিশপ্ত। বাঁচতে গেলে তাড়াতাড়ি ওখানে কোরআন হাদিসের বিদ্যা ঢুকাইতে হবে। কথা বুঝেছেন? প্ল্যান চলছে কোরআন হাদিসের বিদ্যাকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ফু দিয়ে আল্লাহর কালামকে, আল্লাহর নূরকে উড়িয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূর যুগে যুগে জ্বালিয়ে রেখেছে, জ্বালিয়ে রাখবেন। পিচ্চি বাচ্চা দিয়ে তোমাকে ফু দিয়ে উড়িয়ে দিবেন। এরপরেও তো হুঁশ হয় না, এরপরেও তো সাহস দেখায়, বেশি সাহস। তারেক রহমানকে বলতে চাই, আপনার বাপের ইসলামের প্রতি মহব্বত ছিল,
খবরদার ইসলাম বিরোধী কোনো কাজের দিকে হাত দিবেন না। আল্লাহকে ভয় করুন, বাপের শিক্ষায় শিক্ষিত হন, ইসলামপন্থীদের সাথে থাকুন, ইসলামপন্থীদের মর্যাদা দিন। আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে তিনি আলেমুল আমাদের আশপাশে ঘেঁষছেন, মিশছেন, পাশাপাশি ওই শয়তানদের আশপাশেও তিনি ঘেঁষছেন, মিশছেন। যখন শয়তানের ভার বেশি হবে তখন তিনি শয়তানের পক্ষে, শয়তানের কাজ করতে বাধ্য হবেন, এটি স্বাভাবিক। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে একজন নেককার ন্যায় পরায়ণ শাসক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকতে যারা পারে, জিজ্ঞাসা করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। গায়ে পোশাক ছেঁড়া পোশাক, বাড়িতে খোঁজ নেন, খাবার নাই, জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়িয়ে দিব। ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করো, না শুকরি করো, তাহলে আমার শাস্তি বড়ই কঠোর। যে আপনার থেকে খারাপ আছে তার দিকে তাকান, বুঝবেন আপনি অনেক ভালো আছেন। যে আপনার থেকে ভালো আছে তার দিকে খবরদার তাকাবেন না, শুকরিয়া আদায় করতে হবে। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন আমার শুকরগুজার বান্দা খুবই কম, জান্নাতি বান্দা খুবই কম, সফলকাম ব্যক্তি খুবই কম। হাদিসে আছে হাজারে একটা জান্নাতি, কথা বুঝেছেন? তার মানে জান্নাতের তালিকায় নাম ওঠানো খুবই মুশকিল, কিন্তু আবার সহজ। শুকরগুজার বান্দা হন, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও অঢেল সুখ শান্তি দিবেন। টাকায় শান্তি হয় না বাবা, দুনিয়াতেও সুখ শান্তি দিবেন, আখেরাতেও সুখ শান্তি দিবেন। এরপরে শেষ একটি পয়েন্ট, অসুস্থ মানুষকে যারা দেখতে যায় এরা কল্যাণপ্রাপ্ত। অসুস্থ মানুষ থেকে দূরে পালাবেন না, মানে আল্লাহ থেকে দূরে পালিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, এই অসুস্থ মানুষকে দেখতে যাবে, ক্ষুধার্তকে খাবার দিবে, হ্যাঁ, বন্দীকে মুক্ত করবে। বুখারী হাদিস নাম্বার 5373। এরপরে তিনি আরও বলছেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, জানাজার সালাত আদায় করবে, জানাজার পিছে পিছে যাবে, তাহলে তা তোমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে। অসুস্থকে দেখলে বুঝবেন বেশি বাহাদুরি করা যাবে না। হ্যাঁ, আজকে সুস্থ, কালকে অসুস্থ হয়ে গেলে বিপদে পড়ে যাব। সকালবেলা আজকে একটা লোক কান্নাকাটি করছে, সকালবেলা আমি বাড়ি থেকে বের হচ্ছি, কান্নাকাটি করছে, বাবা ছাদ থেকে পড়ে গেছিলাম কাজ করতে গিয়ে, এখন আর কাজ করতে পারি না, মাজা ভেঙে গেছে। ভয় পেলাম, এখন আমি তো কাজে বের হচ্ছি, এখনই আমার মাজাটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তাকে দেখে শিক্ষা হলো, আমার মনের ভেতরে একটা পরিবর্তন কাজ করলো। বাহাদুরি করা যাবে না, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। হ্যাঁ, আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 518। যদি না যাই দেখতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে বলবেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে ইবনে আদম, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। তুমি, আপনাকে বলছি, আল্লাহ বলবেন তুমি আমাকে দেখতে যাও নাই। তখন বান্দা বলবে, আনতা রাব্বাল আলামিন কাইফা আউদুকা, আল্লাহ আপনি তো এই পৃথিবীর মালিক, জগৎ সমূহের প্রতিপালক, আমি আবার আপনার সেবা করব, আপনাকে অসুস্থ হলে দেখতে যাবো, এটা কেমন কথা? হ্যাঁ, মাথায় প্রশ্ন কাজ করছে না? আনতা রাব্বাল আলামিন কাইফা আউদুকা, আমি আপনার কিভাবে দেখতে যাব, সেবা করব? আপনি তো জগৎ সমূহের প্রতিপালক। তিনি বললেন, কালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু আম্মা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহু। এই তুমি কি জানতা না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল? তুমি জানতা না, খবর পাওনি? আমার খালু খুব রাগ করেছেন, বিদেশ থেকে এসেছেন, বাড়ি আবার বিদেশ চলে গেছে, বাড়ি কারোর সাথে দেখা করেনি, খুব রাগ তার। আমি তো শুনে অবাক হলাম আজকে সকালবেলা, খুব রাগ, তার বাপ মরে গেছে, মরার সময় উমুক উমুক তাকে দেখতে যায়নি, তার বুকে দুঃখ, তাই সে আর কারোর সাথে দেখা করবে না। আহা হা, শুনে মনটা আজকে খুব খারাপ আমার, কত কষ্ট না তিনি পেয়েছেন। তাই আল্লাহ সেদিন বলবেন, তুমি খবর পাওনি? তোমার নানা, তোমার খালু, তোমার ফুফা, তোমার জ্যাঠা, তোমার উমুক ধুমুক অসুস্থ ছিল, দেখতে যাওনি তুমি জানতা না? তোমার মসজিদের খতিব বলে নাই যে তুমি যদি তাকে দেখতে যাইতা তো আমি আল্লাহকে তুমি সেখানে পাইতা? আল্লাহু আকবার। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, খবর পেলেই চলে যাবেন, মনে করবেন ফরজ কাজ, ওটা আগে জরুরি, ফরজ লয়, কিন্তু মনে করে নেবেন ওটা আগে জরুরি, সব কাজ ফেলে দিয়ে যাই একটু দেখে আসি,
লা বাসা তোহরুন, ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আপনার পাপ টাপ সব মুছে যাবে, চিন্তা করিয়েন না, আল্লাহ ভালো করুক। আজিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতাস শাফি লা শিফা ইল্লা শিফা ওকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। গায়ে হাত দিয়ে দোয়া করেন, হে আমার প্রতিপালক, হ্যাঁ, হে দুঃখ দানকারী, হে কষ্ট দানকারী, অসুখের মালিক, আপনি অসুখ দিয়েছেন, আপনি ভালো করতে পারেন, আপনি যদি ভালো না করেন অসুখ ভালো হবে না, আপনি এমন করে অসুখ ভালো করে দেন যেন আর কোনো অসুখ বাকি না থাকে। এভাবে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীন ইলাহি, তার এই জীবন বিধানকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তা পালন করার, হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।